মাদক থাকবে যেখানে প্রতিরোধ হবে সেখানে এই স্লোগানে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তারা মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। ২৭ সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এলাকাবাসীর আয়োজনে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, রাজবাড়ীতে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা অল্প বয়সেই মাদকাসক্ত হয়ে পড়ছে এবং অনেকে জীবনের দৌড়ে অকালে ঝরে পড়ছে। বক্তারা বলেন, মাদকের এই ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে হবে এবং এজন্য অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলোনি আশ্রয় প্রকল্পে মাদক সেবীদের নিয়ে একাধিকবার সংবাদ প্রচার হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, KS সবুজ শাহীন, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান টিটু, সাংবাদিক সর্দার রাজীব সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনগণ। কোনো অনলাইন বা কোনো মাদকের 20 বছর হলো আমি মাদক বিরোধী আন্দোলন করছি এবং তার মধ্যে এই ভয়টাই কাজ করছে, যদি কালকে আমাকে কেউ কিছু বলে তাহলে কি আমাকে রক্ষা করবে। তারা বিশ্বাস করে এবং তারা মনে করে কোনো পলিটিক্যাল ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি এই মাদক চক্রকে সাপোর্ট করে। রাজনৈতিক আমলায় একা আন্দোলন করলে হবে না, জাতীয় পর্যায়ে আন্দোলন করার দরকার। এদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। নিউজ প্রচার হয়েছে, নিউজের পরবর্তী পদক্ষেপ নেবেন সচেতন মানুষ, সেই সাথে প্রশাসন। আর ওখানে মাদক বিক্রি না হয়, মাদক সেবন না হয়। ভূমিহীনদের ঘর দেওয়া হয়েছে মাদক বিক্রির জন্য না। নিশ্চয়ই তারা এই কাজটা থেকে সরে আসবেন। আমি আশা করি এটা অচিরেই বন্ধ হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।